আসসালামু আলাইকুম। আজকে করব মোরগ পোলাও। হঠাৎ করেই মোরগ পোলাও খাওয়ার ইচ্ছে হলো, তো ফ্রিজে যেহেতু ব্রয়লার চিকেন ছিল সেটা দিয়ে আজকে মোরগ পোলাওটা তৈরি করে নেব। এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে একই প্রসেসে যে কোনো চিকেন দিয়ে এই মোরগ পোলাও তৈরি করতে পারেন। প্রথমে একটা পরিষ্কার বোলে চিকেন নিয়েছি। এখানে 800 গ্রামের মতো চিকেন আছে। চিকেনটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। অনেক সময় ব্রয়লার চিকেনে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে, সেটা দূর হয়ে যাবে এই লেবুর রসে। আর লেবুর রস দেওয়ার কারণেও কিন্তু আরেকটা দিক আছে, যেটা হচ্ছে চিকেনটাকে খুব দ্রুত সিদ্ধ হতে সাহায্য করে। চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে আরেকটি বোল নিয়ে নিয়েছি। এবার মেজারমেন্ট কাপের 2 কাপ পোলাওর চাল নিয়ে নিচ্ছি আর এই চালটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। চাউলটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন 1 ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখার। এখন চিকেনের জন্য একটা মশলা রেডি করব। তো এখানে প্রথমে নিয়েছি 5টা কাঠবাদাম আর 5-6টা চীনাবাদাম। আমি এখানে 2 ধরনের বাদাম ইউজ করেছি আর বাদামটা আগে থেকেই ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি, 10 থেকে 12টা কাঁচামরিচ। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। কেউ যদি ঝালটা কম খেতে চান সেই ক্ষেত্রে আরও কিছু কম মরিচ দিবেন। দিলাম 10 থেকে 12টা কিশমিশ। আর এখানে একটুখানি জয়ফল নিয়েছি 2 পাপড়ি, জয়ত্রী আর 5-6টা কাবাব চিনি আর হাফ চা চামচের মতো শাহি জিরা নিয়েছি। এই মশলাটাও আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ চিকেন পাউডার, 1 চা চামচ কেওড়ার জল, 1 চা চামচ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এবার সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। মশলাটাকে মিহি ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এই সময় ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। চিকেনটাকে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, একটু হালকা ব্রাউন কালার হলেই চলবে। একটা পাশ হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, এখন অপর পাশটাকে উল্টিয়ে ভেজে নিব। দেখুন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন চিকেনটাকে তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা আছে এই তেলের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। প্রথমেই ব্লেন্ড করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ টমেটো সস। এইবার মশলাটাকে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ভালো মতো কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে দেখেন উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ব্লেন্ডারের জারে লেগে থাকা যে মশলাটা আছে সেই মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই ধরেন 1 কাপের মতো পানি দিয়েছি। এখন মশলাটার সাথে পানিটা ভালো মতো মিশিয়ে কষিয়ে নিব। যখন পানি দেওয়ার পরে একটা বলক চলে আসবে এই পর্যায়ে উপর থেকে চিকেনগুলো সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি। এবার উপর থেকে হাফ চা চামচের মতো চিনি ছিটিয়ে দিলাম, এটা একটা রান্নার ভালো একটা টেস্ট আসবে। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। এই চিকেনটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। একটা সময় চিকেনটা সিদ্ধ হয়ে যখন মশলাটা এরকম মাখো মাখো হয়ে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। 1 ঘন্টা পর পোলার চালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টা এলাচ, 2টা তেজপাতা আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এবার নেড়ে চেড়ে চালটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার চালের সাথে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি। আমি এখানে 2 কাপ চাউলে 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। এবার দিয়ে দিব 2 চা চামচ পাউডার মিল্ক। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো। এই সময় চুলার আঁচটা লো করে রাখতে হবে। আর উপর থেকে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের জন্য আমি দমে রেখেছিলাম, মাঝখানে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়েছিলাম। প্রায় 6 মিনিট পর দেখেন পোলাওটা সুন্দর মতো রান্না হয়ে গেছে। এখন আমি রান্না করা যে চিকেনটা আছে সেই চিকেনটা উপর থেকে সাজিয়ে দিব।
তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মোরগ পোলাও। এবার উপর থেকে 2 টেবিল চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার মোরগ পোলাও। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।